But a president has to defend. ইরান যুদ্ধে সব হারিয়েছে, অস্ত্র থেকে খ্যাতি, খ্যাতি থেকে সম্মান, অর্থ। যুক্তরাষ্ট্র চেয়েছিল শক্তিশালী সব মারণাস্ত্র ছুড়ে তেহরানকে মাটির সাথে মিশিয়ে দিতে, কিন্তু ইরানের শক্তি আর সাহসের কাছে পরাজিত আমেরিকার শক্তিশালী অস্ত্র ভাণ্ডারও। পুরো ইরানকে উড়িয়ে দিতে হাজার হাজার বোমা নিক্ষেপ করেছিল মার্কিন বাহিনী, কিন্তু আশ্চর্যজনকভাবে বেশিরভাগ বোমা মিসাইল থেকেছে অবিস্ফোরিত অবস্থায়। এমনকি অবিস্ফোরিত থেকেছে 2000 পাউন্ডের বাংকার বাস্টার বোমাও। মূলত মাটির নিচের সুরক্ষিত সামরিক স্থাপনা ধ্বংসে এই বাংকার বাস্টার ব্যবহার করে থাকে যুক্তরাষ্ট্র। ইরানের জানজান প্রদেশে 9500 বোমার ক্ষুদ্র অংশ তথা বোমবেটের বিশাল এক ভাণ্ডার খুঁজে পেয়েছে তেহরান। এছাড়া পাওয়া গেছে কয়েক ডজন অবিস্ফোরিত রকেট মিসাইলও। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি 2000 পাউন্ড ওজনের মার্কিন GBU-57 বাংকার বিধ্বংসী বোমা। বিবৃতিতে এসব বোমা নিষ্ক্রিয় করার কথা জানিয়েছে দেশের অকুতভয় যোদ্ধা বাহিনী IRGC। তারা বলছে, ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলি আগ্রাসনের সময়ে অবিস্ফোরিত অস্ত্র, গোলাবারুদ শনাক্ত এবং নিষ্ক্রিয় করতে অভিযান চালিয়েছে বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়কারী অপসারণ ইউনিটগুলো। অভিযানে বিশাল মার্কিন বোমা মিসাইলের ভাণ্ডার খুঁজে পেয়েছে তেহরান। এর মধ্যে আছে 9500-র বেশি বোমার ক্ষুদ্র অংশ। এগুলো মার্কিন যুদ্ধ বিমান F-15, F-16 এবং F-35 থেকে ছোড়া হয়েছিল। IRGCর হাতে ধ্বংস হয়েছে মোট 52টি রকেট। 10টির বেশি মিসাইল নিষ্ক্রিয় করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে যোদ্ধারা। শুধু তাই নয়, 500 পাউন্ড ওজনের দূরপাল্লা ক্রুজ মিসাইল এবং GB-39 ক্রুজ মিসাইলও নিষ্ক্রিয় করেছে IRGC। ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে গিয়ে হিমশিম অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের। জ্বালানি তেলের আকাশচুম্বী দামে বিশ্বজুড়ে তুমুল চাঞ্চল্য দেখা দিয়েছে। যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটানো এবং যুদ্ধ চালিয়ে যেতে মার্কিন কংগ্রেসের কাছে $200 বিলিয়ন বেশি অর্থ চেয়েছে পেন্টাগন। সংঘাতের প্রথম সপ্তাহেই যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমে ব্যয় হয়েছে $11 বিলিয়ন বেশি। যুদ্ধ শুরুর আগেই $1.5 ট্রিলিয়ন প্রতিরক্ষা বাজেট প্রস্তাব করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট, যা আগের বছরের তুলনায় 50% বেশি। জোহরা চৌধুরী সেতু, 71।